রাঙামাটিতে এসে পাহাড়ি বনে ঘোরার সময় হঠাৎ করে নীলপরি পাখির ডাক শুনতে পেলাম। অনেকেই মনে করতে পারেন নীলপরি আবার কোনো পাখির নাম হয় নাকি। আসলে এই পাখির নাম নীলপরি, আর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। অসম্ভব সুন্দর দেখতে এই নীলপরি পাখির খোঁজে আমি জঙ্গলের ভিতরে যাচ্ছি। পাখিটা একেবারে বনের ভিতরে বসে আছে, এ কারণে আমি বাইরে থেকে পাখিটাকে দেখতেই পাচ্ছি না। খুব আস্তে আস্তে নিঃশব্দে বনের ভিতরে যাচ্ছি, দেখি এই পাখির একটু ভিডিও সংগ্রহ করতে পারি কিনা। তবে পাখিটাকে কোনোভাবেই ফাঁকা জায়গায় পাচ্ছি না। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে যাচ্ছি এই পাখির একটু ভিডিও ধারণ করার জন্য, তবে ফাঁকা জায়গায় না বসলে কোনোভাবেই ভিডিও করা সম্ভব না। এই ঘন জঙ্গলের ভিতরে দূর থেকে পাখিটাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে পাখিটার ডাক শুনতে পাচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে একটা ফাঁকা জায়গায় পেয়েছি। আর এই হচ্ছে সেই নীলপরি, যাকে ইংরেজিতে বলা হয় এশিয়ান ফেয়ারি ব্লুবার্ড, আর বাংলায় বলা হয় এশীয় নীলপরি। আসলেই এরা নীলপরি, কারণ এর পিঠের রঙটা দেখছেন, গাঢ় নীল রং। আর এ কারণেই হয়তো এমন নামকরণ করা হয়েছে। এরকম নীল রঙের পাখি সচরাচর সব জায়গায় দেখা যায় না। আর এ কারণে আমি অনেকটা কষ্ট করেছি এই পাখিটার ভিডিও ধারণ করার জন্য। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।